ওকে, তো আমরা ইতিমধ্যে আমাদের মেইন রুল পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা পার্ট 2 তে আমরা মেইন রুল নাম্বার 2 তে চলে যাব। তো আমাদের হচ্ছে আজকে রুল নাম্বার 2। তো ইতিমধ্যে আমরা 1 নম্বর আমরা শিখেছি, এখন পার্ট 2 থেকে আমরা নিয়ম রুল নাম্বার 2 থেকে আমরা স্টার্ট করব। তো আগে আমরা 1 নম্বরে যেটা করেছিলাম যে শুধুমাত্র কি জিরান্ড দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, আর রুল নাম্বার 2 তে হচ্ছে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের কি বাই প্লাস জিরান্ড। অর্থাৎ এখানে নতুন করে আমরা একটা প্রিপোজিশন যুক্ত করলাম, সেটা হচ্ছে কি বাই প্লাস জিরান্ড। অর্থাৎ জিরান্ডের সাথে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি এখন লিখব বাই প্লাস জিরান্ড দিয়ে যদি কোনো আমাদের কি দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে। কারণ আমরা জানি নন ফাইনাইট ভার্বগুলো সাধারণত আমাদের কি হয়, সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়। সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকে, সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বললাম যে বাই প্লাস জিরান্ডে যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে আমাদের হচ্ছে কি কমপ্লেক্স করার সময়, কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করব, ইফ আর কম্পাউন্ড করার সময় এন্ড হবে। তাহলে আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম যে আগে কিন্তু শুধুমাত্র জিরান্ড ছিল, আর এখন নতুন করে আমরা একটা কি যুক্ত করেছি, প্রিপোজিশন যুক্ত করেছি, সেটা হচ্ছে কি বাই প্লাস জিরান্ড। তাহলে বাই প্লাস জিরান্ডে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করব, ইফ, আর কম্পাউন্ড করার সময় আমাদের কাকে ইউজ করতে হবে, এন্ড ইউজ হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পাউন্ডে আমরা এন্ডটাই দেখতে পারবো। এখানে আমি একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে আমাদের কি মেইন ক্লজে, এক্ষেত্রে মেইন ক্লজে আমরা কাকে কাকে ইউজ করব, উইল অথবা ক্যান অথবা হচ্ছে আমাদের কি মে, অথবা আমরা যে কাজটা করতে পারি, উইলের আমাদের পাস্ট ফর্ম হচ্ছে উড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের কুড, আর মের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের কি মাইট ইউজ হবে, মাইট ইউজ হবে। তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু বুঝতে পারলাম, এবং এই নিয়মটাও আমরা ভালোভাবে দেখব। এবং কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড কিন্তু আমরা কিন্তু যখন কমপ্লেইন সেন্টেন্স করেছিলাম তখন কিন্তু এই যে ইফ যুক্ত বাক্যগুলো ছিল, তো ওইখানে কিন্তু আমরা আরও ডিটেলস পাবো যে কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড। তো ওই রকমই কিন্তু আমাদের সেন্টেন্সটা হবে। তাহলে আমি নিয়মটা আরেকবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে বাই প্লাস জিরান্ড, জিরান্ড মানে হচ্ছে ভি প্লাস আইএনজি। বাই প্লাস জিরান্ডে আমাদের যদি কোনো কি দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় আমরা কাগজ করব ইফ, আর কম্পাউন্ড করার সময় আমাদের কাগজ করতে হবে এন্ড ইউজ করতে হবে। আমি মার্ক করে দিয়েছি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আর আরেকটা কথা এখানে লিখে দিয়েছি যে এক্ষেত্রে মেইন ক্লজে আমাদের কাকে কাগজ করতে হবে, উইল, ক্যান, মে অথবা হচ্ছে উড, কুড, মাইট, এগুলো আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। তো আমরা একটু উদাহরণে যাই, তাহলে আমাদের নিয়মটা আরেকটু ক্লিয়ার হবে। তো আমি এখানে সিম্পল সেন্টেন্স আমি দিয়ে দিলাম। তো আমি এখানে যেটা করব, বাই প্লাস জিরান্ড দিয়ে স্টার্ট করব। তাহলে আমি যদি এখানে লিখি বাই, এখানে আমরা কি লিখলাম, সলভিং দ্য প্রবলেম, বাই সলভিং দ্য, আমি এখানে কি লিখলাম, প্রবলেম। এরপর কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে উই ক্যান গেট ইট, উই ক্যান, আমরা এখানে কি লিখেছি, গেট ইট। তো আমাদের যদি প্রেজেন্ট যদি আমাদের কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, ক্যান, আর পাস্ট থাকলে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, উড, কুড, মাইটটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে যেটা লিখলাম যে বাই সলভিং দ্য প্রবলেম, এবার কমাতে আমরা কিন্তু লিখেছি হচ্ছে কি উই ক্যান গেট ইট। তাহলে এখন সিম্পল থেকে আমরা এখানে কিসে চলে যাব, কমপ্লেক্সে আমরা চলে যাব। ওকে, তাহলে এখন যদি কমপ্লেক্সে চলে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমি কিন্তু লিখে দিয়েছি যে আমাদের সেন্টেন্সটা অবশ্যই কি ইফ দিয়ে আমাদের কনজাংশনটা ইউজ করতে হবে। তাহলে ইফ দিলাম, এরপর আমরা সাবজেক্টটা নির্ধারণ করব। তাহলে আমাদের কি দাঁড়াবে, উই। তাহলে ইফ উই, এখন আমাদের ক্যান দেওয়া আছে, ক্যান থাকার কারণে এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব, এটাকে কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, প্রেজেন্ট ফর্মে করতে হবে। তাহলে উত্তরটা কি হবে, ইফ উই, তার সাথে আমি যদি এখানে লিখি সলভ দ্য প্রবলেম। ওকে, তাহলে আমি এখানে কি লিখলাম, ইফ উই সলভ দ্য প্রবলেম। এরপর কমা দিয়ে আমরা এখানে কি লিখব, উই ক্যান, তার সাথে আমি এখানে কি লিখলাম, গেট ইট। ওকে, তাহলে আমরা এখানে আমাদের এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন, আমি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আলোচনা করেছিলাম, মানে যখন আমরা কমপ্লেইন সেন্টেন্স লিখেছিলাম যে ইফের সাথে যদি আমাদের কোনটেন্স দেওয়া থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে মেইন ক্লজে আমরা মূলত কাকে ইউজ করে থাকি, উইল, মে অথবা আমরা কাকে, ক্যানটাকে ইউজ করে থাকি আর কি। ওকে, এখন আমরা এটার কি করব, আমরা এটার কম্পাউন্ড করি। আমরা এখন লিখবো হচ্ছে এটার কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড করার সময় আমাদের যে কাজটা আগে হবে সেটা আমরা কোথায় লিখবো, আগে, আর যে কাজটা আমাদের পরে হবে সেটা আমাদের কোথায় লিখতে হবে, পরে। তার মানে আমরা কিন্তু আগে প্রবলেমটা সলভ করব, তারপর আমরা কি এটা পেতে পারি। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উই, তার সাথে আমি এখানে কি লিখবো, সলভ দ্য, তার সাথে আমি এখানে কি লিখবো, প্রবলেম, এটা লিখলাম। এরপর আমরা কি দিচ্ছি, অ্যান্ড উই ক্যান গেট ইট, উই ক্যান, তার সাথে আমরা কি লিখছি, গেট ইট।
তো আমাদের যদি সেম সাবজেক্ট হয় লাস্টে এটা দিলেও সমস্যা নাই, না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে আমার কিন্তু মোটামুটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কিন্তু ইজিলি কিন্তু কি করতে পারলাম, বুঝতে পারলাম যে বাই প্লাস জিরান্ড থাকা মানে আমাদের কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করবো ইফ, আর কম্পাউন্ড করার সময় যথাযথ আমরা কাকে ইউজ করবো অ্যান্ডটাকে আমরা ইউজ করব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের যে বক্স আছে এই বক্সটা আমরা একটু করে নিব। তো আমরা একটু দেখে নেই আমাদের সিম্পল, একটু লিখি কমপ্লেক্স অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কম্পাউন্ড। এই বক্সটা করলে আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা একটু যদি খেয়াল করি তাহলে সিম্পল সেন্টেন্সটা আমাদের কি দিয়ে শুরু হবে, বাই প্লাস হচ্ছে আমাদের কি জিরান্ড। বাই প্লাস জিরান্ড দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আমরা সেখানে কাগজ করব ইফ, আর কম্পাউন্ড করার সময় যথাযথ আমরা কাগজ করব অ্যান্ড। আর আমি আগে একটা কথা বলছিলাম যে মেইন ক্লোজে কিন্তু অবশ্যই উইল, ক্যান, মে, উড, কুড, মাইট এগুলো কিন্তু থাকবেই। আমি এটা বক্সের ভিতরে ইনক্লুড করলাম না, বাট এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা যে এই যে এখানে ইফটা ইউজ করব দ্যাটস মিন এর ইউজেসটা কার মতো হবে, কন্ডিশনাল সেন্টেন্সের মতো কিন্তু হবে। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 2 হচ্ছে আমাদের মেইন নিয়ম, এক্সাম্পল এবং হচ্ছে আমাদের যে বক্স যেটা ছিল সেটা আমরা খুব ইজিলি কিন্তু কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তো মোটামুটি হচ্ছে রুল নাম্বার 2 এতটুকু পর্যন্তই। নেক্সট আমরা পরবর্তী নিয়মে যাব। তো আমরা রুল নাম্বার 2তে আমরা যেটা আলোচনা করেছিলাম বাই প্লাস জিরান্ডের একটা বিষয় ছিল। তো আমি আরেকটা উদাহরণ একটু দেই। তো আমি এখানে সিম্পল না লিখলে আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি লিখি এরকমভাবে যে বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক, বাই কমপ্লিটিং দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম ওয়ার্ক, লেখার পর আমি এখানে একটু কমা দিলাম, কমা দিয়ে লিখলাম হচ্ছে যে দে, এখানে আমি কি লিখলাম উড, দে উড, এরপর আমরা কি লিখলাম গেট ইট, বা আচ্ছা গেট ইটই লিখি। আচ্ছা, তাহলে আমি এখানে যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে কি দিয়ে শুরু হয়েছে বাই প্লাস জিরান্ড। তাহলে বাই প্লাস জিরান্ড মানে কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তারপরে বক্সের ভিতরে লিখে দিয়েছি যে বাই প্লাস জিরান্ড যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে আমরা কমপ্লেক্সে কি করব এবং কম্পাউন্ডে কি করব। তো আমরা কিন্তু ইজিলি এটা কিন্তু সিম্পল সেন্টেন্স বুঝতে পারতেছি একটা বিষয় দেখেই যে আমাদের এখানে কোনো কনজাংশন কিন্তু নাই বা ক্লোজ মার্কার কিন্তু নাই, যে ক্লোজ মার্কার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আজকে। তো অতএব আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে কোনো ক্লোজ মার্কার নাই, তার মানে দিস ইজ সিম্পল সেন্টেন্স এবং আমার ফাইনাইট ভার্ব শুধুমাত্র একটা দেওয়া আছে, কোনটা, উড গেট, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমরা অনেক দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে এটা কিন্তু আমাদের হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। এখন আমরা কি করি, কমপ্লেক্স করি। এখন কমপ্লেক্স করতে গেলে অবশ্যই আমাদের কনজাংশন কিন্তু ফিক্সড, কি দিব ইফ দিলাম, এরপরে সাবজেক্টটা আমাদের দিতে হবে কোনটা, দে। তাহলে ইফ দে, এখন কথা হচ্ছে এখানে কিন্তু কি দেওয়া আছে, উড দেওয়া আছে, আমাদের এখানে কি দেওয়া আছে উড। তাহলে আমি কিন্তু 6টা ওয়ার্ড লিখেছিলাম, উইল, মে, ক্যান, অবলিক হচ্ছে কি উড, কুড, মাইট। তাহলে উইল, মে, ক্যানটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ফর্মে, আর আমাদের এখানে কি দেওয়া আছে, উড দেওয়া আছে। তাহলে উড থাকলে আমাদের এই ভার্বটা কিন্তু কোন ফর্মে করতে হবে, আমাদের আলটিমেটলি পাস্ট ফর্মে কিন্তু করতে হবে। তাহলে উত্তরটা কি থাকলো, ইফ দে, তার সাথে আমরা যদি লিখি হচ্ছে কি, এখানে কিন্তু কমপ্লিট লেখা যাবে না, আমাদের কি দিতে হবে, কমপ্লিটেড দিতে হবে। তাহলে উত্তর হচ্ছে ইফ দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখলাম হচ্ছে কি দে উড গেট ইট, দে, এরপর আমরা কি লিখলাম উড, এরপর আমরা এখানে লিখলাম গেট ইট। তাহলে এখন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা যখন এখানে উড লিখছি তখন এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি কি করতে পারলাম, বুঝতে পারলাম যে ওইটা আমাদের পাস্ট ফর্মে, এটাও কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, আলটিমেটলি আমাদের পাস্টে করতে হবে। আর যদি এখানে উইল থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কি দিতাম, কমপ্লিট দিতাম, যেটা আমি আগের এক্সাম্পলে দেখিয়েছিলাম। তো এই দুইটা এক্সাম্পল দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি কেন পাস্ট করতেছি এবং কেন প্রেজেন্ট করতেছি, এতটুকুই। মানে এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন হয়ে গেছে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আলোচনা করেছিলাম যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো যখন এখানে উইল দেওয়া ছিল তখন আমরা এখানে কি করেছিলাম, কমপ্লিট, মানে কমপ্লিট করতাম, বাট যেহেতু এখানে উড দেওয়া আছে বিধায় আমরা এখানে কি করলাম, কমপ্লিটেড করলাম। এখন আমরা এটার কি করব, কম্পাউন্ড করব। তো কম্পাউন্ড করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আগে যে কাজটা হবে সেটা আমরা আগে লিখব, আর পরে যেটা হবে সেটা আমাদের পরে হবে। তার মানে তারা কিন্তু আগে কাজটা কি করবে, সম্পন্ন করবে, তারপর তারা কি এটা পেতে পারে। মানে যদি এটা পাস্টের ঘটনা, মানে আমাদের এটা হইতে পারতো, হবেই যে এমনটা কিন্তু না। তাহলে এখন আমরা শুরুতে কি লিখি, আগে যে কাজটা হয়েছে। তাহলে আমি এখানে কি লিখবো, দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা এখানে কি দিব, অ্যান্ড দিব, অ্যান্ড এরপর আমরা বাকিটা লিখবো দে উড, তার সাথে আমরা এখানে কি লিখবো, গেট ইট। তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা কিন্তু অনেক ইজি। একবার যদি আমরা কমপ্লেক্স করতে পারি ওই সেন্টেন্সে কম্পাউন্ড করা কিন্তু আমাদের খুব একটা বেশি কঠিন কিন্তু না। অর্থাৎ
আমাদের এখানে যে বিষয়টা থাকছে যে শুধুমাত্র ক্লোজ মার্কারটা আমরা বাদ দিয়ে দিব আর মাঝখানে আমরা এখানে কি বসাই দিব, অ্যান্ড বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা আলটিমেটলি হয়ে যাবে। তো আশা করি আমরা রুল নাম্বার 2টা বুঝতে পেরেছি। এরপর আমরা শুরু করবো হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে আমাদের যেটা থাকবে যে আমরা প্রথমে 1 নম্বর নিয়মে করেছিলাম বাই প্লাস জিরান্ড, 1 নম্বর নিয়মে আমরা শুধু জিরান্ড করেছিলাম, 2 নম্বরটাতে আমরা কি করেছি, বাই প্লাস জিরান্ড। আর 3 নম্বরে শুধু প্রিপজিশনটা আমরা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের কি উইদাউট প্লাস হচ্ছে আমাদের কি থাকবে, জিরান্ড। আর জিরান্ড মানে কিন্তু আমি বলেছি ভি প্লাস আইএনজি, যদিও জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেল একটু পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমাদের 3 নম্বর নিয়ম হচ্ছে উইদাউট প্লাস জিরান্ড দিয়ে আমাদের কি থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, যদি কোনো আমাদের কি সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, ওকে, যদি কোনো আমাদের সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কনজাংশনটা কিন্তু এখন চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি আনলেস। আগে কি ছিল, ইফ, এটা ইফ দিয়েও করা যায়, তবে ইফ লিখলে আবার একটু ঝামেলা আছে, আমি পরে দেখাচ্ছি। আনলেস, আর কম্পাউন্ড করার সময় এখানে কম্পাউন্ডটা কিন্তু চেঞ্জ হবে, আগের দুটোতে কিন্তু আমরা অ্যান্ড ইউজ করেছিলাম, কম্পাউন্ডে আমরা এখানে কি ইউজ করব, অর হবে। ওকে, তো আমি একটু মার্ক করে দেই কনজাংশন দুটো। তো আমাদের প্রিন্সিপাল ক্লোজ মার্ক হিসেবে অর হবে কম্পাউন্ডে, আর আমরা যখন কমপ্লেক্স করব তখন আমাদের কি দিতে হবে, আনলেস। তো আমি একটু রিভিউ করি যে উইদাউট প্লাস জিরান্ড, আগেরটা ছিল হচ্ছে বাই প্লাস জিরান্ড 2 নম্বর নিয়ম, আর 3 নম্বর আমরা এখানে কি দিয়েছি, উইদাউট প্লাস জিরান্ড দিয়ে আমাদের কি থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্স আমাদের দেওয়া থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা কাজ ইউজ করবো আনলেস, আর কম্পাউন্ড করার সময় আমরা এখানে কাজ ইউজ করবো, অরটাকে ইউজ করব। আপাতত এটুকু মনে রাখলে চলবে। আমরা উদাহরণে চলে যাই। তো আমাদের ফার্স্ট হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল লিখলেও হয় না লিখলেও হয়, কারণ আমরা অলরেডি এক্সপার্ট হয়ে গেছি যে সিম্পল সেন্টেন্স কীভাবে চিনব। তাহলে আমি যদি এখানে লিখি উইদাউট গেটিং দ্য জব ইউ উইল বি সাফার্ড। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে উইদাউট গেটিং দ্য জব ইউ উইল বি সাফার্ড, মানে এই জবটা পাওয়া ছাড়া তুমি হচ্ছে কি করবে, সাফার করবে, বা ইউ উইল বি আমাদের এখানে দরকার নাই, আর এখানে আমরা সাফার লিখি, ইউ উইল সাফার, মানে তোমাকে সাফার করতে হবে, এখানে প্যাসিভ করার দরকার নেই। তো আমরা এখন এখান থেকে আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে কি কমপ্লেক্সে। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে উইদাউট গেটিং দ্য জব, মানে এই চাকরিটা ছাড়া তোমাকে কি করতে হবে, সাফার করতে হবে। তাহলে এখন আমরা এখানে কি দিব, আমরা এখানে কিন্তু দিব হচ্ছে কি আনলেস আমরা দিব। এরপর আমাদের সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট যেহেতু এখানে ইউ দেওয়া আছে, সো ইউটাই আমরা নেই, আনলেস ইউ। এখন হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, গেটিং, এটা হচ্ছে আমাদের কিন্তু জিরান্ড। তাহলে এইটাকে আমরা কি করব, ফাইনাইট ভার্বে কনভার্ট করব। তো আমরা দেখলাম এখানে উইল দেওয়া আছে, মানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, গেট দিতে পারি, বাট এখানে উড থাকলে কিন্তু আমরা এখানে কি দিতাম, গট দিতাম। আনলেস ইউ গেট দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, জব, দেওয়ার পর এরপর আমি এখানে কি লিখছি, ইউ উইল, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি সাফার, ইউ উইল সাফার, আমার কিন্তু হয়ে গেল এটা। এখন কেউ যদি মনে করে যে আমি আনলেস দিয়ে করবো না, এটা কিন্তু ইফ দিয়েও করা সম্ভব, তবে ইফ দিয়ে করলে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে। আমি আরেকটা কমপ্লেক্স একটু লিখি এটার, যে যখন আমি আনলেস দিয়েছিলাম, আনলেস মানে কিন্তু যদি না, ইফ মানে হচ্ছে যদি, আর আনলেস মানে আমরা কি বলছিলাম, যদি না। তো এখন আমি যদি এটা কমপ্লেক্স আরেকভাবে করতে চাই, ইফ দিয়ে যদি করতে চাই, তাহলে আমি ইফ দিয়ে করতে পারবো, বাট সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই নট দিতে হবে। তাহলে উত্তরটা কি হবে, ইফ ইউ, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি ডোন্ট, এরপর আমি কি লিখলাম, গেট দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, জব। ইফ ইউ ডোন্ট গেট দ্য জব, তাহলে এখন কিন্তু আমি যখন ইফ দিয়েছি তখন কিন্তু আমি নেগেটিভ ইউজ করতে হবে। তো হয় কি, অনেক সময় আমরা কনজাংশন দেই ইফ, কিন্তু এই ডোন্টটা আমরা অনেক সময় লিখি না, যার কারণে ভুল হয়। তো আমার মতামত হচ্ছে যে যদি আমরা আনলেস দিয়ে করি তাহলে আমাদের কিন্তু নট ইউজ করার দরকার হচ্ছে না। সো এই জন্য আমাদের হচ্ছে ইফ ইউ ডোন্ট গেট দ্য জব, এরপর আমি এখানে কি লিখলাম, ইউ উইল, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি সাফার। ওকে, যার যেটা খুশি আমরা করতে পারবো, যার কাছে যেটা সহজ মনে হয়। আমরা ইফ দিয়েও করতে পারবো, আনলেস দিয়ে করতে পারবো, তবে আমার মতে হচ্ছে আনলেস দিয়ে করাটা বেটার, কারণ অনেক সময় আমরা নটটা কিন্তু ওই দিতে ভুলে যাই। তাহলে এখন এইটার আমরা কি করে থাকি, কম্পাউন্ড করি। তো কম্পাউন্ডে কিন্তু এখানে আমাদের একটু পরিবর্তন আসবে, অর্থাৎ হচ্ছে আমাদের যে কাজটা আমাদের আগে হবে সেটা আমরা কোথায় লিখবো, আগে, আর যেটা আমাদের পরে হবে সেটা আমাদের পরে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে ইউ গেট দ্য জব, এটা আমরা লিখতে পারি, অর এরপর আমরা লিখবো হচ্ছে কি ইউ উইল, তার সাথে আমি এখানে কি লিখলাম, সাফার। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমরা উইদাউট প্লাস জিরান্ড দিয়ে যদি আমাদের কোনো সিম্পল সেন্টেন্স যদি আমরা স্টার্ট করি, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কাজ ইউজ করতে হবে আনলেস, আর কম্পাউন্ড করার সময় আমাদের কাজ ইউজ করতে হবে অরটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 3-র
মূল বিষয়টা আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের হচ্ছে পার্ট আমরা 2 শুরু করেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। তো আমরা রুল নাম্বার 3 ভিতরে ছিলাম। তো রুল নাম্বার 3 আমাদের যেটা ছিল যে উইদাউট প্লাস জিরান্ডের বিষয়টা ছিল, যে উইদাউট প্লাস জিরান্ডে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম হচ্ছে আনলেস, আর কম্পাউন্ড করার সময় আমরা কাকে ইউজ করেছিলাম, অরকে ইউজ করেছিলাম। তো বলেছিলাম যে প্রত্যেকটা নিয়মের শেষে আমরা যদি একটু বক্স করি তাহলে আমাদের জন্য কিন্তু একটু কি হবে, আমাদের একটু সুবিধা হবে। তো আমরা বক্সটা একটু করে নেই। তো আমি এখানে দিলাম হচ্ছে কি সিম্পলি সিম্পল, তারপরে আমরা এখানে দিলাম হচ্ছে কি কমপ্লেক্স, অ্যান্ড লাস্ট ওয়ান আমরা এখানে কি দিলাম, কম্পাউন্ড হচ্ছে আমরা এখানে দিলাম। তো এখন যদি আমাদের সিম্পল সেন্টেন্সটা আমাদের কি হয়, উইদাউট প্লাস হচ্ছে আমরা এখানে কি দিলাম, জিরান্ড। তাহলে উইদাউট প্লাস জিরান্ড থাকা মানে আমাদের কমপ্লেক্স করার সময় আমরা কাকে ইউজ করবো, আনলেস, এটা আমরা দিব। আর কম্পাউন্ড করার সময় বেসিক্যালি আমাদের কাকে ইউজ করতে হবে, অরটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা শুরুতেই নিয়মটা আলোচনা করেছিলাম, এরপরে আমরা এক্সাম্পল দিলাম, তারপরে আমরা একটা বক্সটা দিলাম, এরপরে আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে আমরা এখন একটু কম্পাউন্ড থেকে আমরা উল্টাটা করি, কারণ আমাকে যে সবসময় সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে দিবে এমনটা কিন্তু না, উল্টাটাও কিন্তু আমাদের আসতে পারে। তো আমি এখানে যেটা লিখলাম রিডওয়েল, আমি এখানে লিখলাম হচ্ছে রিডওয়েল অর ইউ উইল ফেইল, রিডওয়েল অর ইউ উইল, তার সাথে আমি এখানে কি লিখলাম, ফেইল। তাহলে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, আমি কিন্তু লিখেতেই নেই যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট আমরা কিন্তু এখানে কি ইজিলি কিন্তু বুঝতে পারছি যে আমাদের যেহেতু সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, অর দেওয়া আছে, অর থাকার কারণে পুরো সেন্টেন্সটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, কম্পাউন্ড হয়ে গেছে। তাহলে এখন এই কম্পাউন্ড থেকে আমরা এখানে কি করব, আমরা সিম্পল সেন্টেন্স করব এবং হচ্ছে কি কমপ্লেক্স করব। তো আমরা একটা বিষয় জানি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করাটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা কিন্তু আমাদের অনেক ইজি। তাহলে এখন যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কমপ্লেক্সটা আগে করে নিই, তাহলে আমাদের কি হবে, আনলেস, এরপর সাবজেক্ট আমরা কি দিব, ইউ দিলাম। এখন এখানে উইল ফেইল, তার মানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে, আনলেস ইউ, এখানে আমরা কি লিখলাম, রিডওয়েল। আর আমরা জানি যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আমরা সেন্টেন্সের শুরুতে দিই তাহলে দুইটা ক্লোজের মাঝখানে আমাদের কি করতে হবে, কমা দিতে হবে। আনলেস ইউ রিডওয়েল, এরপর আমি কি এখানে কি লিখলাম, ইউ উইল, তার সাথে আমরা এখানে কি লিখবো, ফেইল, অলরেডি আমরা এখানে লিখে ফেললাম। তাহলে আমার কমপ্লেক্সটা কিন্তু অলরেডি হয়ে গেল, কারণ আমি একটা বিষয় মনে করি যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা সোজা, আবার কম্পাউন্ড থেকে কিন্তু কি কমপ্লেক্স করাটা সোজা। তাহলে আমরা অলরেডি কমপ্লেক্স করে ফেলেছি, এখন আমরা কি করব, সিম্পল সেন্টেন্স করব। তো অর থাকা মানে আমাকে কমপ্লেক্সে কি দিতে হবে, আনলেস, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, লেখাও আছে। ওকে, তাহলে অর থাকলে আমাদের কমপ্লেক্স করার সময় কি দিতে হবে, আনলেস। এখন আমরা কি করব, এই সিম্পলটা করব। তাহলে সিম্পল মানে আমাকে কি করতে হবে, উইদাউট প্লাস জিরান্ড দিয়ে আমাকে শুরু করতে হবে। তাহলে উইদাউট প্লাস জিরান্ড দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের উত্তরটা কি হইতে পারে, উইদাউট, এরপর আমরা কি লিখলাম, রিড দেওয়া আছে, তাহলে রিডের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো উইদাউট রিডিং ওয়েল, এরপর আমরা কমা দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে কি ইউ উইল, তার সাথে আমি এখানে কি লিখলাম, ফেইল। ওকে, তাহলে আমি কিন্তু এখানে সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড আলাদা করে কিন্তু লিখে দেইনি, বাট আমরা কিন্তু ইজিলি কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের এখানে অর দিয়ে যদি আমাদের কোনো কম্পাউন্ড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা এখানে কি দিব, আনলেস। আর যখন আমরা সিম্পল সেন্টেন্স করতে যাব তখন অবশ্যই আমাদের কি করতে হবে, উইদাউট প্লাস জিরান্ড দিয়ে হচ্ছে আমাদের অ্যান্সারটা করে নিতে হবে। তো আশা করি আমরা রুল নাম্বার 3টা বুঝতে পেরেছি। তো আমরা শুরু করি, রুল নাম্বার হচ্ছে 4। রুল নাম্বার 4 হচ্ছে আমরা এখানে দিব, রুল নাম্বার 4-এ আমাদের একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমাদের কি, বিং। এই ওয়ার্ডটার সাথে আমরা কিন্তু সবাই পরিচিত। তো আমি বিগত যে ক্লাসগুলো করেছিলাম, তো আমরা জানি যে বিভার্ব কিন্তু হচ্ছে কয়টা, 6টা। কি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর বি নিজে কি হিসেবে কাজ করে, বিভার্ব হিসেবে কাজ করে। তাহলে বিংটা কিন্তু আমাদের বিভার্ব না, কারণ বিংটাকে আমরা ধরে নিই প্রেজেন্ট পার্টিসিপল, আর বি ডাবল এন এটাকে আমরা সাধারণত কি হিসেবে ধরে থাকি, পাস্ট পার্টিসিপল হিসেবে ধরে থাকি। তাহলে এখন আমরা লিখব যে বিং দিয়ে যদি কোনো, বিং দিয়ে আমাদের কি, যদি কোনো আমাদের কি দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ, যদি কোনো আমাদের কি দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স আমাদের কি দেওয়া থাকে, তাহলে আমাদের কি হবে, কমপ্লেক্স করার সময় আমাদের কাজ করতে হবে অ্যাজ, শুধুমাত্র অ্যাজ। আবার অনেকে মনে করে অ্যাজ থাকলে আমরা এখানে কি সিন্স বা বিকজ দিব কিনা, না, এখানে সিন্স বা বিকজ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কমপ্লেক্স করার সময় অ্যাজ, আর কম্পাউন্ড করার সময় অ্যান্ড সো দিতে হবে।
করার সময় আমি একটু লিখে দিচ্ছি, একটু ওয়েট। কম্পাউন্ড করার সময় আমাদের কি করতে হবে, অ্যান্ড সো। তো এই একটা মাত্র নিয়ম যেখানে আমরা দুটো কনজাংশন একসাথে ইউজ করে থাকি। তাহলে আমি একটু মার্ক করে দিই যাতে আমাদের একটু মোটামুটি চোখে পড়ে। তাহলে এই অ্যান্ড সো দুইটা কিন্তু ইউজ করব। অনেকে শুধুমাত্র অ্যান্ড দিয়ে করে, বাট আমাদের সেটা বেস্ট প্র্যাকটিস না। অনেক সময় টিচার এখানে মার্কস নাও দিতে পারে। আর তাহলে করার সময় আমাদের কাগজ করতে হবে, কম্পাউন্ড করে অ্যান্ড সো ইউজ হবে। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে যে নিয়মটা অলরেডি লিখে ফেললাম যে বিং যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সবসময় কাজ করে। তো বিং দিয়ে যদি আমাদের কোনো সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় কাগজ করব অ্যাজ, আর কম্পাউন্ড করার সময় আমাদের কাগজ করতে হবে অ্যান্ড সো। তাহলে এখন আমরা চলে যাই সিম্পল সেন্টেন্সে। সিম্পলটা না লিখলেও হয়তো, আমরা এখন মোটামুটি জানি কিভাবে ইয়ে করতে হয়। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে বিং টায়ার্ড, এরপর আমি কমা দিয়ে লিখলাম হচ্ছে কি হি রিফিউজ টু গো, হি রিফিউজড টু গো। ওকে, তাহলে এখন এই সিম্পল থেকে আমাদের এখানে কি করতে হবে, কমপ্লেক্স, এবং তারপরে আমরা এখানে কি করব, কম্পাউন্ড করব। তাহলে এটা যে সিম্পল সেন্টেন্স আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি, কারণ এখানে আমাদের কিন্তু কি নাই, এখানে কিন্তু আমাদের কোনো কনজাংশন কিন্তু নাই। তাহলে আমরা ইজিলি কিন্তু এই বিষয়টা কিন্তু কি বুঝতে পারছি। তাহলে বিং দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা এখানে কি দিব, অ্যাজ দিলাম, অ্যাজ, এরপর আমরা সাবজেক্ট দিব কোনটা, হি দিলাম। এখন এই যে রিফিউজড, আমাদের মেইন ক্লজটা কিন্তু খেয়াল করতে হবে, রিফিউজটা কিন্তু কিসে দেওয়া আছে, পাস্টে, অর্থাৎ এই ভার্বটা কিন্তু আমরা কোন ফর্মে দিয়েছি, ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে আমাদের দেওয়া আছে। তাহলে বিং থেকে যদি আমরা মনে মনে আইএনজি বাদ দিই তাহলে কি থাকে, বি, বি মানে কি, এম ইজ আর, ওয়াজ ওয়ার। তাহলে আমাদের এখানে যেহেতু রিফিউজড আছে এই জন্য কিন্তু বির কি দিতে হবে, আমাদের পাস্ট ফর্মটা দিতে হবে। আর যদি শুধু রিফিউজ থাকতো, প্রেজেন্ট ফর্মে থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে এম ইজ আর এই তিনটার মধ্যে একটা নিতাম। তাহলে উত্তর হবে কি, অ্যাজ হি ওয়াজ, তারপর আমি কি লিখলাম, টায়ার্ড লিখলাম, এরপর আমি লিখলাম হচ্ছে কি হি রিফিউজ টু গো, হি রিফিউজ টু, তার সাথে আমরা এখানে কি লিখলাম, হি রিফিউজড আমাদের দিতে হবে, হি রিফিউজড টু গো। তাহলে আমাদের কিন্তু কি হয়ে গেল, অলরেডি কমপ্লেক্স সেন্টেন্স অলরেডি হয়ে গেল। এখন আমরা কি করি, এটার হচ্ছে আমাদের কম্পাউন্ড করতে হবে। তাহলে কম্পাউন্ড করার সময় কিন্তু আমরা অলরেডি লিখে দিয়েছিলাম যে আমাদের এখানে কি দিতে হবে, অ্যান্ড সো। তবে আমাকে যে কাজটা আগে সেটা আমরা কোথায় লিখবো, আগে, আর যে কাজটা পরে সেটা আমরা কোথায় লিখবো, পরে। তার মানে সে কিন্তু আগে কি হয়েছে, টায়ার্ড হয়েছে, তারপর কিন্তু সে সেখানে যেতে কি রিফিউজ করেছে। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখবো, হি ওয়াজ, এরপর আমি কি লিখলাম, টায়ার্ড, এরপরে কমার জায়গায় আমরা এখানে কি দিব, অ্যান্ড সো, এরপর আমরা কি লিখবো, হি, তার সাথে আমি এখানে কি দিব, রিফিউজড টু, তার সাথে আমি এখানে কি লিখলাম, গো। অনেকে শুধুমাত্র অ্যান্ড দিয়ে করে, বাট সেটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। আমি আগেও বলছি, এখনো বলছি যে অ্যান্ড সো দিয়ে, শুধু অ্যান্ড দিয়ে করাটা আমাদের এখানে বেস্ট প্র্যাকটিস কিন্তু না। তাহলে আমরা এই নিয়মটা মোটামুটি বুঝতে পারলাম, এবং এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা নিয়ম, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের প্রায় আসে। তো আমি বক্সটা এর মধ্যে করে ফেলি, কারণ যেহেতু আমাদের বক্সটা ছোট, কিছুটা স্পেস এখানে আসে, তো আমরা করে ফেলি। তাহলে আমি এখানে টাইটেল করি হচ্ছে সিম্পল, দেন কমপ্লেক্স, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি, কম্পাউন্ড। ওকে, তাহলে এখন সিম্পল দিয়ে যদি আমাদের কোনো কি দেওয়া থাকে, সিম্পল সেন্টেন্স আমাদের কি থাকবে, বিং। তাহলে বিং দিয়ে আমাদের কোনো সিম্পল সেন্টেন্স থাকা মানেই আমাদের কমপ্লেক্স করার সময় আমাদের কাজ ইউজ করতে হবে অ্যাজ, আর কম্পাউন্ড করার সময় আমাদের এখানে কি ইউজ করতে হবে, অ্যান্ড সো। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি কি করতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের সিম্পল সেন্টেন্সে বিং থাকা মানেই কমপ্লেক্স করার সময় আমরা এখানে কি দিব, অ্যাজ, আর কম্পাউন্ড করার সময় আমরা এখানে কি দিব, অ্যান্ড সো দিব। তো আশা করি রুল নাম্বার 4টা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরে যদি আমাদের কোনো কোয়েশ্চেন বা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা কমেন্টে কি করব, আমরা কোয়েশ্চেন করব। ওকে, তো আমরা এখানে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের হচ্ছে বিং এর যে নিয়মটা, তো আমরা আরেকটা উদাহরণ একটু দেখি। এখানে যদি আমাদের এরকম দেওয়া থাকে যে অ্যাজ, এরপর আমরা কি লিখলাম, অ্যাজ, এরপর আমি লিখলাম যে হি ইজ ডিলিজেন্ট, অ্যাজ হি ইজ, তার সাথে আমি এখানে কি লিখলাম, ডিলিজেন্ট, এটা লিখলাম, কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হি কমপ্লিটস দ্য ওয়ার্ক, হি, তার সাথে আমি এখানে কি লিখলাম, কমপ্লিটস দ্য, তার সাথে আমি এখানে কি লিখেছি, ওয়ার্ক অলরেডি লিখেছি। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম এটা হচ্ছে আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন এই নিয়মটা কিন্তু আমরা একটু ফলো করব, এই বক্সটা। তাহলে আমাদের কমপ্লেক্সে কি দেওয়া আছে, অ্যাজ দেওয়া আছে। এখন আমাকে বললো এটা সিম্পল করো অথবা কি করো, কম্পাউন্ড করো। তো আমরা কম্পাউন্ড আগে করে নেই, কারণ আমরা জানি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা কিন্তু অনেক সোজা। তাহলে যেহেতু সে পরিশ্রমী ছিল, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, যেহেতু সে পরিশ্রমী ছিল এই কারণে সে কি করতে পারছে, কাজটা কিন্তু কমপ্লিট করতে পেরেছে। তাহলে উত্তরটা কি হবে, হি ইজ, এরপর আমরা কি লিখলাম, ডিলিজেন্ট, এটা লিখলাম, অ্যান্ড সো, এখানে আমরা কি দিব, অ্যান্ড সো দিব, অ্যান্ড সো হি, তার সাথে আমরা এখানে কি দিব, কমপ্লিটস দ্য ওয়ার্ক। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম
যে আমরা এখানে যেটা দেখছিলাম যে অ্যাজ থাকা মানে আমাদের অবশ্যই সেন্টেন্সে আমাদেরকে ইউজ করতে হবে অ্যান্ড সো, এই ওয়ার্ডটা কিন্তু আমাকে বাধ্যতামূলক মানে ইউজ করতেই হবে। আর অ্যান্ড সো দেওয়াটা বেটার, কারণটা হচ্ছে কি যে অ্যাজ থাকলে আমরা সাধারণত অ্যান্ড সো দিব, বা বিং থাকলে কম্পাউন্ড করার সময় আমরা কি দিব, অ্যান্ড সোটাকে আমরা ইউজ করব। তাহলে এটা কিন্তু প্রেজেন্টে। আচ্ছা, আর এখন আমরা কিসে করি, এখন আমরা সিম্পল সেন্টেন্সটা করি। যেহেতু অ্যাজ দিয়ে আমাদের কমপ্লেক্স দেওয়া আছে, অ্যান্ড সো দিয়ে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, অতএব আমাকে হচ্ছে কি সিম্পল করার সময় অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, বিং দিতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে কি বিং, এরপরে যে অ্যাডজেক্টিভটা আছে এটা আমরা দেই, তাহলে আমাদের উত্তরটা কি হবে, বিং ডিলিজেন্ট। লেখার পর আমরা এখানে কি লিখবো, হি, তার সাথে আমরা কি লিখবো, কমপ্লিটস দ্য ওয়ার্ক। কমপ্লিটস দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, ওয়ার্ক লিখলাম। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের প্রেজেন্টে ছিল। যেমন আমরা এখানে কিন্তু আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম এটা কিন্তু পাস্টে, যেমন রিফিউজ দেওয়া ছিল, ওয়াজ দেওয়া ছিল এখানে, বাট এখানে আমাদের কিন্তু সবগুলো কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে কিন্তু দিয়েছি। ওইটা আমরা সবসময় পাস্টে দেখেছিলাম, আর এটা সবসময় আমরা কিসে দেখলাম, প্রেজেন্টে দেখলাম। কারণ এই যে আমাদের মেইন ক্লজ যেটা ছিল যে কমপ্লিটস, এটা কিন্তু কোন ফর্মে দেওয়া আছে, প্রেজেন্টে। তো আশা করি আমরা রুল নাম্বার 4 খুব ভালোভাবে আমরা এখানে বুঝতে পেরেছি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা। আর আমাদের পার্ট 2 সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2 এ পর্যন্তই। নেক্সট আমরা পার্ট 3-তে আমরা নতুন নিয়ম নিয়ে আবার শুরু করব। তো সে পর্যন্ত সবাই আমরা ভালো থাকবো।